নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ জনপ্রিয় উপন্যাস আনন্দ মঠের 10ম পর্ব তথা শেষ পর্ব। বন্ধুরা, এতদিন প্রথম থেকে 9ম পর্ব পর্যন্ত যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি আজও সেই একইভাবে সঙ্গে থাকবেন। এখন শুরু করছি 4র্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। সেই রজনীতে হরিধ্বনিতে সে প্রদেশভূমি পরিপূর্ণা হইল। সন্তানেরা দলে দলে যেখানে সেখানে উচ্চৈস্বরে কেহ বন্দে মাতরম, কেহ জগদীশ্বরে বলিয়া গাইয়া বেড়াইতে লাগিল। কেহ শত্রু সেনার অস্ত্র, কেহ বস্ত্র অপহরণ করিতে লাগিল। কেহ মৃতদেহের মুখে পদাঘাত, কেহ অন্য প্রকার উপদ্রব করিতে লাগিল। কেহ গ্রামাভিমুখে, কেহ নগরাভিমুখে ধাবমান হইয়া পথিক বা গৃহস্থকে ধরিয়া বলে, বলো বন্দে মাতরম, নহিলে মারিয়া ফেলিব। কেহ ময়রার দোকান লুঠিয়া খায়, কেহ গোয়ালার বাড়ি গিয়া হাঁড়ি পাড়িয়া দধিতে চুমুক মারে। কেহ বলে, আমরা ব্রজগোপ আসিয়াছি, গোপিনী কই। সেই এক রাত্রের মধ্যে গ্রামে গ্রামে নগরে নগরে মহাকোলাহল পড়িয়া গেল। সকলে বলিল, মুসলমান পরাভূত হইয়াছে, দেশ আবার হিন্দুর হইয়াছে। সকলে একবার মুক্ত কণ্ঠে হরি হরি বলো। গ্রাম্য লোকেরা মুসলমান দেখিলেই তাড়াইয়া মারিতে যায়। কেহ কেহ সেই রাত্রে দলবদ্ধ হইয়া মুসলমান দিগের পাড়ায় গিয়া তাহাদের ঘরে আগুন দিয়া সর্বস্ব লুঠিয়া লইতে লাগিল। অনেক যবন নিহত হইল। অনেক মুসলমান দাড়ি ফেলিয়া গায়ে মৃত্তিকা মাখিয়া হরিনাম করিতে আরম্ভ করিল। জিজ্ঞাসা করিলে বলিতে লাগিল, মুই হেদু। দলে দলে ত্রস্ত মুসলমানেরা নগরাভিমুখে ধাবিত হইল। চারিদিকে রাজপুরুষেরা ছুটিল। অবশিষ্ট সিপাহী সুসজ্জিত হইয়া নগর রক্ষার্থে শ্রেণীবদ্ধ হইল। নগরের গড়ের ঘাটে ঘাটে প্রকোষ্ঠ সকলে রক্ষকবর্গ সশস্ত্রে অতি সাবধানে দ্বার রক্ষায় নিযুক্ত হইল। সমস্ত লোক সমস্ত রাত্রি জাগরণ করিয়া কি হয় চিন্তা করিতে লাগিল। হিন্দুরা বলিতে লাগিল, আসুক সন্ন্যাসীরা আসুক, মা দুর্গা করুন, হিন্দুর অদৃষ্টে সেই দিন হোক। মুসলমানেরা বলিতে লাগিল, আল্লাহ আকবর। এতনা রোজের পর কোরআন শরীফ বেবাক কি ছুটো হলো? মোরা যে 5 ওয়াক্ত নমাজ করি, তাই এই তেলক কাটা হেদুর দল ফতে করতে নাড়লাম। দুনিয়া সব ফাঁকি। এই রূপে কেহ ক্রন্দন, কেহ হাস্য করিয়া সকলেই ঘোরতর আগ্রহের সহিত রাত্রি কাটাইতে লাগিল। এ সকল কথা কল্যাণীর কানে গেল। আবাল বৃদ্ধ বনিতা কাহারও অবিদিতি ছিল না। কল্যাণী মনে মনে বলিল, জয় জগদীশ্বর, আজই তোমার কার্য সিদ্ধ হইয়াছে। আজ আমি স্বামী সদর্শনে যাত্রা করিব। হে মধুসূদন, আজ আমার সহায় হও। গভীর রাত্রে কল্যাণীর শয্যা ত্যাগ করিয়া উঠিয়া একা খিড়কির দ্বার খুলিয়া এদিক ওদিক চাহিয়া কাহাকে কোথাও না দেখিয়া ধীরে ধীরে নিঃশব্দে গৌরী দেবীর পুরী হইতে রাজপথে নিষ্ক্রান্ত হইল। মনে মনে ইষ্ট দেবতা স্মরণ করিয়া বলিল, দেখো ঠাকুর, আজ যেন পদচিহ্নে তার সাক্ষাৎ পাই। কল্যাণী নগরীর ঘাটিতে আসিয়া উপস্থিত। পাহারাওয়ালা বলিল, কে যায়? কল্যাণী ভীতস্বরে বলিল, আমি স্ত্রীলোক। পাহারাওয়ালা বলিল, যাবার হুকুম নাই। কথা দফাদারের কানে গেল।
দফাদার বলিল, বাহিরে যাইবার নিষেধ নাই, ভিতরে আসিবার নিষেধ। শুনিয়া পাহারাওয়ালা কল্যাণীকে বলিল, যাও মাই, যাবার মানা নাই, লেকিন আজকার রাত মে বড় আফত। খেয়া জানে মাই তোমার কি হবে? তুমি কি ডেকেতের হাতে গিরবে, কি খানায় পড়িয়া মরিয়া যাবে? সো তো হাম কিছু জানে না। আজকাল রাত মাই, তুমি বাহার না যাবে। কল্যাণী বলিল, বাবা, আমি ভিখারিনী, আমার এক কড়া কপর্দক নাই, আমায় ডাকাতে কিছু বলিবে না। পাহারাওয়ালা বলিল, বয়স আছে মাই, বয়স আছে, দুনিয়া মেয়ে ওহি তো জেওরাত হ্যায়, বলকে আমি ডেকে হতে পারে। কল্যাণী দেখিল বড় বিপদ, কিছু কথা না কহিয়া ধীরে ধীরে ঘাটি এড়াইয়া চলিয়া গেল। পাহারাওয়ালা দেখিল মাই রসিকতাটা বুঝিল না, তখন মনের দুঃখে গাজায় দম মারিয়া ঝিঝিট খাম্বাজে শরীর টপ্পা ধরিল। কল্যাণী চলিয়া গেল। সে রাত্রে পথে দলে দলে পথিক, কেহ মার মার শব্দ করিতেছে, কেহ পালাও পালাও শব্দ করিতেছে, কেহ কান্দিতেছে, কেহ হাসিতেছে। যে যাহাকে দেখিতেছে সে তাহাকে ধরিতে যাইতেছে। কল্যাণী অতিশয় কষ্টে পড়িল, পথ মনে নাই, কাহাকে জিজ্ঞাসা করিবার জো নাই, সকলে রণন্মুখ, কেবল লুকাইয়া লুকাইয়া অন্ধকারে পথ চলিতে হইতেছে। লুকাইয়া লুকাইয়া যাইতেও একদল অতি উদ্ধত উন্মত্ত বিদ্রোহীর হাতে সে পড়িয়া গেল। তাহারা ঘোর চিৎকার করিয়া তাহাকে ধরিতে আসিল। কল্যাণী তখন ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া জঙ্গল মধ্যে প্রবেশ করিল। সেখানেও সঙ্গে সঙ্গে দুই একজন দস্যু তার পশ্চাতে ধাবিত হইল। একজন গিয়া তাহার অঞ্চল ধরিল, বলিল, তবে চাঁদ। সেই সময়ে আর একজন অকস্মাৎ আসিয়া অত্যাচারকারী পুরুষকে একঘা লাঠি মারিল। সে আহত হইয়া পাছু হটিয়া গেল। এই ব্যক্তির সন্ন্যাসীর বেশ, কৃষ্ণাচিনে বক্ষ আবৃত, বয়স অতি অল্প। সে কল্যাণীকে বলিল, তুমি ভয় করিও না, আমার সঙ্গে আইসো। কোথায় যাইবে? পদচিহ্নে। আগন্তুক বিস্মিত চমকিত হইল, বলিল, সে কি পদচিহ্নে? এই বলিয়া আগন্তুক কল্যাণী দুই স্কন্ধে হস্ত স্থাপন করিয়া মুখপানে সেই অন্ধকারে অতি যত্নের সহিত নিরীক্ষণ করিতে লাগিল। কল্যাণী অকস্মাৎ পুরুষ স্পর্শে রোমাঞ্চিত, ভীত, ক্ষুব্ধ, বিস্মিত, অশ্রু বিপ্লুত হইল। এমন সাধ্য নাই যে পলায়ন করে। ভীতি বিহ্বলা হইয়া গিয়াছিল। আগন্তুকের নিরীক্ষণ শেষ হইলে সে বলিল, হরে মুরারে, চিনেছি যে তুমি পোড়ার মুখী কল্যাণী। কল্যাণী ভীতা হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? আগন্তুক বলিল, আমি তোমার দাসানুদাস, হে সুন্দরী, আমার প্রতি প্রসন্ন হও। কল্যাণী অতি দ্রুত বেগে সেখান হইতে সরিয়া গিয়া তর্জন গর্জন করিয়া বলিল, এই অপমান করিবার জন্যই কি আপনি আমাকে রক্ষা করিলেন? দেখিতেছি ব্রহ্মচারীর বেশ, ব্রহ্মচারীর কি এই ধর্ম? আমি আজ নিঃসহায়, নহিলে তোমার মুখে আমি নাথি মারিতাম। ব্রহ্মচারী বলিল, ওই স্মিত বদনে আমি বহু দিবসাবধি তোমার ওই বড় পুর স্পর্শ কামনা করিতেছি। এই বলিয়া ব্রহ্মচারী দ্রুত বেগে ধাবমান হইয়া কল্যাণীকে ধরিয়া গাঢ় আলিঙ্গন করিল। তখন কল্যাণী খিলখিল করিয়া হাসিল, বলিল, ও পোড়া কপাল, আগে বলতে হয় ভাই যে আমারও ওই দশা। শান্তি বলিল, ভাই, মহেন্দ্রের খোঁজে চলিয়াছ? কল্যাণী বলিল, তুমি কে? তুমি যে সব জানো দেখিতেছি। শান্তি বলিল,
আমি ব্রহ্মচারী, সন্তান সেনার অধিনায়ক, ঘোরতর বীর পুরুষ, আমি সব জানি। আজ পথে সিপাহী আর সন্তানের যে দৌরাত্ম্য, তুমি আজ পদচিহ্নে যাইতে পারিবে না। কল্যাণী কাঁদিতে লাগিল। শান্তির চোখ ঘুরাইয়া বলিল, ভয় কি? আমরা নয়নবাণী সহস্র শত্রু বধ করি, চলো পদচিহ্নে যাই। কল্যাণী এরূপ বুদ্ধিমতী স্ত্রীলোকের সহায়তা পাইয়া যেন হাত বাড়াইয়া স্বর্গ পাইল। বলিল, তুমি যেখানে লইয়া যাইবে সেইখানেই যাইব। শান্তি তখন তাহাকে সঙ্গে করিয়া বন্য পথে লইয়া চলিল। এবার দ্বিতীয় পরিচ্ছেদ। যখন শান্তি আপন আশ্রম ত্যাগ করিয়া গভীর রাত্রে নগরাভিমুখে যাত্রা করে, তখন জীবানন্দ আশ্রমে উপস্থিত ছিলেন। শান্তি জীবানন্দকে বলিল, আমি নগরে চলিলাম, মহেন্দ্রের স্ত্রীকে লইয়া আসিব। তুমি মহেন্দ্রকে বলিয়া রাখো যে উহার স্ত্রী আছে। জীবানন্দ ভবানন্দের কাছে কল্যাণীর জীবন রক্ষা বৃত্তান্ত সকল অবগত হইয়াছিলেন এবং তাহার বর্তমান বাসস্থান ও সর্বস্থান বিচারিণী শান্তির কাছে শুনিয়াছিলেন। ক্রমে ক্রমে সকল মহেন্দ্রকে শুনাইতে লাগিলেন। মহেন্দ্র প্রথমে বিশ্বাস করিলেন না, শেষে আনন্দে অভিভূত হইয়া মুগ্ধ প্রায় হইলেন। সেই রজনী প্রভাতে শান্তির সাহায্যে মহেন্দ্রের সঙ্গে কল্যাণীর সাক্ষাৎ হইল। নিস্তব্ধ কানন মধ্যে ঘন বিন্যস্ত শালতরু শ্রেণীর অন্ধকার ছায়া মধ্যে পশুপক্ষী ভগ্ন নিদ্র হইবার পূর্বে তাহাদিগের পরস্পরের দর্শন লাভ হইল। সাক্ষী কেবল সেই নীল গগনে বিহারী ম্লান কিরণ আকাশের নক্ষত্রচয়, আর সেই নিষ্কম্প অনন্ত শালতরু শ্রেণী। দূরে কোনো শিলা সংঘর্ষণ নাদিনী মধুর কল্লোলিনী সংকীর্ণা নদীর তত্তর শব্দ, কোথাও প্রাচী সমুদিত উষা মুকুট জ্যোতি সন্দর্শনে আহ্লাদিত এক কোকিলের রব। বেলা এক প্রহর হইল। সেখানে শান্তি জীবানন্দ আসিয়া দেখা দিলেন। কল্যাণী শান্তিকে বলিল, আমরা আপনার কাছে বিনামূল্যে বিকৃত। আমাদের কন্যাটির সন্ধান বলিয়া দিয়া এ উপকার সম্পন্ন করুন। শান্তি জীবানন্দের মুখের প্রতি চাহিয়া বলিল, আমি ঘুমাইব। অষ্টপ্রহরের মধ্যে বসি নাই, 2 রাত্রি ঘুমাই নাই, আমি চাই পুরুষ। কল্যাণী ঈষৎ হাসিল। জীবানন্দ মহেন্দ্রের মুখপানে চাহিয়া বলিলেন, সে ভার আমার উপর রহিল। আপনারা পদচিহ্নে গমন করুন, সেইখানে কন্যাকে পাইবেন। জীবানন্দ ভরইপুরে নিমাইয়ের নিকট হইতে মেয়ে আনিতে গেলেন। কাজটা বড় সহজ বোধ হইল না। তখন নিমাই প্রথমে ঢোক গিলিল, একবার এদিক ওদিক চাহিল, তারপর একবার তার ঠোঁট নাক ফুলিল, তারপর সে কাঁদিয়া ফেলল, তারপর বলিল, আমি মেয়ে দিব না। নিমাই গোল হাতখানির উল্টা পিঠ চোখে দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া চক্ষু মুছিলে। পরে জীবানন্দ বলিলেন, তো দিদি কাঁদো কেন? এমন দূরও তো নয়, তাদের বাড়ি তুমি না হয় গেলে, মধ্যে মধ্যে দেখে এলে। নিমাই ঠোঁট ফুলাইয়া বলিল, তা তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও না কেন? আমার কি? নিমাই এই বলিয়া সুকুমারীকে আনিয়া রাগ করিয়া দুম করিয়া জীবানন্দের কাছে ফেলিয়া দিয়া পা ছড়াইয়া কাঁদিতে বসিল। সুতরাং জীবানন্দ তখন আর কিছু না বলিয়া এদিক ওদিক বাজে কথা কহিতে লাগিলেন। কিন্তু নিমাইয়ের রাগ পড়িল না। নিমাই উঠিয়া গিয়া সুকুমারীর কাপড়ের বোচকা, অলঙ্কারের বাক্স, চুলের দড়ি, খেলার পুতুল চুপঝাপ করিয়া আনিয়া জীবানন্দের সম্মুখে ফেলিয়া দিতে লাগিল। সুকুমারী সে সকল আপনি গুছাইতে লাগিল।
সে নিমাইকে জিজ্ঞাসা করিতে লাগিল, হ্যাঁ মা, কোথায় যাব মা? নিমাইয়ের আর সহ্য হইল না। নিমাই তখন শুকুকে কোলে লইয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। এবারে তৃতীয় পরিচ্ছেদ। পদচিহ্নে নূতন দুর্গ মধ্যে আজ সুখে সমবেত মহেন্দ্র, কল্যাণী, জীবানন্দ, শান্তি, নিমাই, নিমাইয়ের স্বামী সুকুমারী, সকলে সুখে সম্মিলিত। শান্তি নবীনানন্দের বেশে আসিয়াছিল। কল্যাণীকে যে রাত্রে আপন কুটিরে আনে, সেই রাত্রে বারণ করিয়াছিল যে নবীনানন্দ যে স্ত্রীলোক এ কথা কল্যাণী স্বামীর সাক্ষাতে প্রকাশ না করেন। একদিন কল্যাণী তাহাকে অন্তঃপুরে ডাকিয়া পাঠাইলেন। জীবানন্দ নবীনানন্দ অন্তঃপুর মধ্যে প্রবেশ করিল। ভৃত্যগণ বারণ করিল, শুনিল না। শান্তি কল্যাণীর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, ডাকিয়াছ কেন? কল্যাণী, পুরুষ সাজিয়া কতদিন থাকিবে? দেখা হয় না, কথা কহিতেও পাই না। আমার স্বামীর সাক্ষাতে তোমায় প্রকাশ হইতে হইবে। নবীনানন্দ বড় চিন্তিত হইয়া রহিলেন, অনেকক্ষণ কথা কহিলেন না। শেষে বলিলেন, তাহাতে অনেক বিঘ্ন কল্যাণী। দুইজনে সেই কথাবার্তা হইতে লাগিল। এদিকে যে ভৃত্যবর্গ নবীনানন্দের অন্তঃপুরে প্রবেশ নিষেধ করিয়াছিল, তাহারা গিয়া মহেন্দ্রকে সংবাদ দিল যে নবীনানন্দ জোর করিয়া অন্তঃপুরে প্রবেশ করিল, নিষেধ মানিল না। কৌতূহলী হইয়া মহেন্দ্র অন্তঃপুরে গেলেন। কল্যাণীর শয়ন ঘরে গিয়া দেখিলেন যে নবীনানন্দ গৃহমধ্যে দাঁড়াইয়া আছে। কল্যাণী তাহার গায়ে হাত দিয়া বাকছালের গ্রন্থি খুলিয়া দিতেছেন। মহেন্দ্র অতিশয় বিস্ময়াপন্ন হইলেন, অতিশয় রুষ্ট হইলেন। নবীনানন্দ তাহাকে দেখিয়া হাসিয়া বলিল, কি গো গোসাই, সন্তানে সন্তানে অবিশ্বাস? মহেন্দ্র বলিলেন, ভবানন্দ ঠাকুর কি বিশ্বাসী ছিলেন? নবীনানন্দ চোখ ঘুরাইয়া বলিল, কল্যাণী কি ভবানন্দের গায়ে হাত দিয়া বাকছাল খুলিয়া দিত? বলিতে বলিতে শান্তি কল্যাণীর হাত টিপিয়া ধরিল, বাকছাল খুলিতে দিল না। মহেন্দ্র, তাতে কি? নবীনানন্দ, আমাকে অবিশ্বাস করিতে পারেন, কল্যাণীকে অবিশ্বাস করেন কোন হিসাবে? এবার মহেন্দ্র বড় অপ্রতিভ হইলেন, বলিলেন, কই, কিসে অবিশ্বাস করিলাম? নবীনানন্দ, নহিলে আমার পিছু পিছু অন্তঃপুরে আসিয়া উপস্থিত কেন? মহেন্দ্র, কল্যাণীর সঙ্গে আমার কিছু কথা ছিল, তাই আসিয়াছি। নবীনানন্দ, তবে এখন যান, কল্যাণীর সঙ্গে আমারও কিছু কথা আছে। আপনি সরিয়া যান, আমি আগে কথা কই। আপনার ঘর বাড়ি, আপনি সর্বদা আসিতে পারেন, আমি কষ্টে একবার আসিয়াছি। মহেন্দ্র বোকা হইয়া রহিলেন, কিছুই বুঝিতে পারিতেছেন না। এ সকল কথা তো অপরাধীর কথাবার্তার মতো নয়। কল্যাণীরও ভাব বিচিত্র, সেও তো অবিশ্বাসিনীর মতো পলাইল না, ভীতা হইল না, লজ্জিতা নহে, কিছুই না, বরং মৃদু মৃদু হাসিতেছে। আর কল্যাণী যে সেই বৃক্ষতলে অনায়াসে বিষ ভোজন করিয়াছিল, সে কি অপরাধিনী হইতে পারে? মহেন্দ্র এই সকল ভাবিতেছেন। এমতো সময়ে অভাগিনী শান্তি মহেন্দ্রের দুরবস্থা দেখিয়া ঈষৎ হাসিয়া কল্যাণীর প্রতি এক বিলোল কটাক্ষ নিক্ষেপ করিল। সহসা তখন অন্ধকার ঘুচিল। মহেন্দ্র দেখিলেন এই যে রমণী কটাক্ষ। সাহসে ভর করিয়া নবীনানন্দের দাড়ি ধরিয়া মহেন্দ্র এক টান দিলেন। কৃত্রিম দাড়ি গোঁফ খসিয়া আসিল। সেই সময়ে অবসর পাইয়া কল্যাণী বাকছালের গ্রন্থি খুলিয়া ফেলিল, বাকছালও খসিয়া পড়িল। ধরা পড়িয়া শান্তি অবনতমুখী হইয়া রহিল। মহেন্দ্র তখন শান্তিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? শান্তি, শ্রীমান নবীনানন্দ গোস্বামী। সে তো জুয়াচুরি, তুমি স্ত্রীলোক?
এখন কাজে কাজেই। মহেন্দ্র, তবে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি স্ত্রীলোক হইয়া সর্বদা জীবানন্দ ঠাকুরের সহবাস করো কেন? শান্তি, সে কথা আপনাকে নাই বলিলাম। তুমি যে স্ত্রীলোক, জীবানন্দ ঠাকুর তা কি জানেন? জানেন। শুনিয়া বিশুদ্ধতা মহেন্দ্র অতিশয় বিষণ্ণ হইলেন। দেখিয়া কল্যাণী আর থাকিতে পারিল না, বলিল, ইনি জীবানন্দ গোস্বামীর ধর্মপত্নী শান্তি দেবী। মুহূর্তর জন্য মহেন্দ্রের মুখ প্রফুল্ল হইল, আবার সে মুখ অন্ধকারে ঢাকিল। কল্যাণী বুঝিল, বলিল, ইনি ব্রহ্মচারিণী। এবার চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। উত্তর বাংলা মুসলমানের হাতছাড়া হইয়াছে। মুসলমান কেহই এ কথা মানেন না। মনকে চোখ ঠারেন, বলেন, কতগুলা লুঠেরাতে বড় দৌরাত্ম্য করিতেছে, শাসন করিতেছি। এইরূপ কতকাল যাইত বলা যায় না, কিন্তু এই সময় ভগবানের নিয়োগে ওয়ারেন হেস্টিংস কলিকাতার গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস মনকে চোখ ঠারিবার লোক নহেন। তার সে বিদ্যা থাকিলে আজ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য কোথায় থাকিত? অগৌণের সন্তান শাসনার্থে মেজর এডওয়ার্ডস নামা দ্বিতীয় সেনাপতি নূতন সেনা লইয়া উপস্থিত হইলেন। এডওয়ার্ডস দেখিলেন যে এ ইউরোপীয় যুদ্ধ নহে। শত্রুদিকে সেনা নাই, নগর নাই, রাজধানী নাই, দুর্গ নাই, অথচ সকলেই তাহাদের অধীন। যেদিন যেখানে ব্রিটিশ সেনার শিবির, সেই দিনের জন্য সে স্থান ব্রিটিশ সেনার অধীন। তারপর দিন ব্রিটিশ সেনা চলিয়া গেল তো অমনি চারিদিকে বন্দে মাতরম গীত হইতে লাগিল। সাহেব খুঁজিয়া পান না। কোথা হইতে ইহারা পিপিলিকার মতো এক এক রাত্রে নির্গত হইয়া যে গ্রাম ইংরেজের বশীভূত হয় তাহা দাহ করিয়া যায়, অথবা অল্প সংখ্যক ব্রিটিশ সেনা পাইলে তৎক্ষণাৎ সংহার করে। অনুসন্ধান করিতে করিতে সাহেব জানিলেন যে পদচিহ্নে ইহারা দুর্গ নির্মাণ করিয়া সেইখানে আপনাদিগের অস্ত্রাগার ও ধনাগার রক্ষা করিতেছে। অতএব সেই দুর্গ অধিকার করা বিধেয় বলিয়া স্থির করিলেন। চরের দ্বারা তিনি সংবাদ লইতে লাগিলেন যে পদচিহ্নে কত সন্তান থাকে। যে সংবাদ পাইলেন তাহাতে তিনি সহসা দুর্গ আক্রমণ করা বিধেয় বিবেচনা করিলেন না। মনে মনে এক অপূর্ব কৌশল উদ্ভাবন করিলেন। মাঘী পূর্ণিমার সম্মুখে উপস্থিত। তাহার শিবিরের অদূরবর্তী নদী তীরে একটা মেলা হইবে। এবার মেলায় বড় ঘটা, সহজে মেলায় লক্ষ লোকের সমাগম হইয়া থাকে। এবার বৈষ্ণবের রাজ্য হইয়াছে। বৈষ্ণবেরা মেলায় আসিয়া বড় যাগ করিবে সংকল্প করিয়াছে। অতএব যাবতীয় সন্তানগণ পূর্ণিমার দিন মেলায় একত্র সমাগম হইবে এমন সম্ভাবনা। মেজর এডওয়ার্ডস বিবেচনা করিলেন যে পদচিহ্নে রক্ষকেরাও সকলেই মেলায় আসিবার সম্ভাবনা। সেই সময়ে সহসা পদচিহ্নে গিয়া দুর্গ অধিকৃত করিবেন। সেই অভিপ্রায় করিয়া মেজর রটনা করিলেন যে তিনি মেলা আক্রমণ করিবেন। একটাই সকল বৈষ্ণব পাইয়া একদিনে শত্রু নিঃশেষ করিবেন। বৈষ্ণবের মেলা হইতে দিবেন না। এই সংবাদ গ্রামে গ্রামে প্রচারিত হইল। তখন যেখানে যে সন্তান সম্প্রদায়ভুক্ত ছিল সে তৎক্ষণাৎ অস্ত্র গ্রহণ করিয়া মেলা রক্ষার জন্য ধাবিত হইল। সকল সন্তানই নদী তীরে আসিয়া মাঘী পূর্ণিমায় মিলিত হইল। মেজর সাহেব যাহা ভাবিয়াছিলেন তাহাই ঠিক হইল। ইংরেজের সৌভাগ্যক্রমে মহেন্দ্র ফাঁদে পা দিলেন। মহেন্দ্র পদচিহ্নের দুর্গে অল্পমাত্র সৈন্য রাখিয়া অধিকাংশ সৈন্য লইয়া মেলায় যাত্রা করিলেন। এ সকল কথা হইবার আগেই
জীবানন্দ শান্তি পদচিহ্ন হইতে বাহির হইয়া গিয়াছিলেন। তখন যুদ্ধের কোনো কথা হয় নাই। যুদ্ধে তাহাদের তখন মন ছিল না। মাঘী পূর্ণিমায় পুণ্যদিনে শুভক্ষণে পবিত্র জলে প্রাণ বিসর্জন করিয়া প্রতিজ্ঞাভঙ্গ মহাপাপের প্রায়শ্চিত্ত করিবেন, ইহাই তাহাদের অভিসন্ধি। কিন্তু পথে যাইতে যাইতে তাহারা শুনিলেন যে মেলায় সমবেত সন্তানদিগের সঙ্গে ইংরেজ সৈন্যের মহাযুদ্ধ হইবে। তখন জীবানন্দ বলিলেন, তবে যুদ্ধেই মরিব, শীঘ্র চলো। তাহারা শীঘ্র শীঘ্র চলিলেন। পথ এক স্থানে একটা টিলার উপর দিয়া গিয়াছে। টিলায় উঠিয়া বীর দম্পতি দেখিতে পাইলেন যে নিম্নে কিছু দূরে ইংরেজ শিবির। শান্তি বলিল, মরার কথা এখন থাক, বলো বন্দে মাতরম। এবার শুরু হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। তখন দুইজনে কানে কানে কি পরামর্শ করিলেন। পরামর্শ করিয়া জীবানন্দ এক বনে লুকাইলেন। শান্তি আর এক বনে প্রবেশ করিয়া এক অদ্ভুত রহস্যে প্রবৃত্ত হইল। শান্তি মরিতে যাইতেছিল, কিন্তু মৃত্যুকালে স্ত্রী বেশ ধরিবে ইহা স্থির করিয়াছিল। তাহার এ পুরুষ বেশ জুয়াচুরি মহেন্দ্র বলিয়াছে। জুয়াচুরি করিতে করিতে মরা হইবে না, সুতরাং ঝাঁপি টেপারিটি সঙ্গে আনিয়াছিলেন, তাহাতে তাহার শয্যা সকল থাকিত। এখন নবীনানন্দ ঝাঁপি টেপারি খুলিয়া বেশ পরিবর্তনে প্রবৃত্ত হইল। চিকন রকম রসকলির উপর খয়েরের টিপ কাটিয়া তৎকাল প্রচলিত ফুরফুরে কোকড়া কোকড়া কতকগুলি ঝাপটার গোছায় চাঁদ মুখখানি ঢাকিয়া শান্তি একটি সারঙ্গ হস্তে বৈষ্ণবী বেশে ইংরেজ শিবিরে দর্শন দিল। দেখিয়া ভ্রমর কৃষ্ণ শস্ত্রযুক্ত সিপাহীরা বড় মাতিয়া গেল। কেহ টপ্পা, কেহ গজল, কেহ শ্যামা বিষয়, কেহ কৃষ্ণ বিষয় ফরমাস করিয়া শুনিল। কেহ চাল দিল, কেহ ডাল দিল, কেহ মিষ্টি দিল, কেহ পয়সা দিল, কেহ শিখি দিল। বৈষ্ণবী তখন শিবিরের অবস্থা সচক্ষে সবিশেষ দেখিয়া চলিয়া যায়। সিপাহীরা জিজ্ঞাসা করিল, আবার কবে আসিবে? বৈষ্ণবী বলিল, তা জানি না, আমার বাড়ি ঢের দূর। সিপাহীরা জিজ্ঞাসা করিল, কত দূর? বৈষ্ণবী বলিল, আমার বাড়ি পদচিহ্নে। এখন সেই দিন মেজর সাহেব পদচিহ্নের কিছু খবর লইতেছিলেন। একজন সিপাহী তাহা জানিত। বৈষ্ণবীকে ডাকিয়া কাপ্তেন সাহেবের কাছে লইয়া গেল। কাপ্তেন সাহেব তাহাকে মেজর সাহেবের কাছে লইয়া গেল। মেজর সাহেবের কাছে গিয়া বৈষ্ণবী মধুর হাসি হাসিয়া মর্মভেদী কটাক্ষে সাহেবের মাথা ঘুরাইয়া দিয়া খঞ্জনিতে আঘাত করিয়া গান ধরিল, ম্লেচ্ছ নিবহ নিধনে কলসি করবালম। সাহেব জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি কোঠা বিবি? বৈষ্ণবী বলিল, আমি বিবি নই, বৈষ্ণবী, বাড়ি পদচিহ্নে। সাহেব, হুয়া একটা ঘর হ্যায়? বৈষ্ণবী বলিল, ঘর? কত ঘর আছে? সাহেব, গড় নেই, গড় নেই, গড় গড়। শান্তি, সাহেব, তোমার মনের কথা বুঝেছি, গড়। সাহেব, ইয়েস ইয়েস, গড় গড়, হ্যাঁ। শান্তি, গড় আছে, ভারী কেল্লা। সাহেব, কেটে আনবি? শান্তি, গড়ে কত লোক থাকে? 20-50 হাজার। সাহেব, ননসেন্স, একটু केल्ले में 2-4 हजार रहे सकता, हुआ पड़ा भी है, यह निकल गया। शांति, आबार निकलबे कोथा? साहेब, मिला में तुम कबो आया है हुआ से? शांति, काल एसेছি साहेब। साहेब, वो लोग आज निकल गया होगा। शांति मने मने भाबितेছিল যে
তোমার বাপের শ্রাদ্ধের চাল যদি আমি না চড়াই তবে আমার রসকলি কাটাই বৃথা। কতক্ষণে শিয়ালে তোমার মুন্ড খাবে আমি দেখব। প্রকাশ্যে বলিল, তা সাহেব হতে পারে, আজ বেরিয়ে গেলে যেতে পারে, অত খবর আমি জানি না। বৈষ্ণবী মানুষ, গান গেয়ে ভিক্ষা শিক্ষা করে খাই, অত খবর রাখিনি। বকে বকে গলা শুকিয়ে উঠল। পয়সাটা শিখেটা দাও, উঠে চলে যাই। আর ভালো করে বকশিস দাও তো, না হয় পরশু এসে বলে যাব। সাহেব ঝনাত করে একটা নগদ টাকা ফেলিয়া দিয়া বলিল, পরশু নেহি বিবি। শান্তি বলিল, দূর বেটা, বৈষ্ণবী বল, বিবি কি? एडवर्ड्स, परसों नहीं, आज रात को हमको खबर मिलना चाहिए। शांति, बंदूक माथाय दिए सराप टेने সর্ষের তেল নাকে দিয়ে ঘুমো। আজ আমি 10 কোষ রাস্তা যাব, আসবো, ওকে খবর এনে দেব। ছুচো বেটা কোথাকার। एडवर्ड, छुचो बेटा, केस्ता कयता है। शांति, जे बड़ो वीर, भारी जादरेल। एडवर्ड, ग्रेट जनरल, हम हो सकता है क्लाइव का माफिक, लेकिन आज हमको खबर मिलनी चाहिए, 100 रुपया बख्शिश देंगे। शांति, सई दाओ और हाजरो दाओ, 20 क्रोश ও দুখানা ठेंगे হবে না। एडवर्ड, घोड़े पर। शांति, ঘোড়ায় চড়তে জানলে আর তোমার তাঁবুতে এসে সারেং বাজিয়ে ভিক্ষে করি। এডওয়ার্ড, গদি পড়লে জায়গা। শান্তি, কোলে বসিয়ে নিয়ে যাবে, আমার লজ্জা নাই। এডওয়ার্ড, কে মুশকিল, 500 রুপিয়া দেঙ্গে। কে যাবে? তুমি নিজে যাবে? সাহেব তখন অঙ্গুলি নির্দেশপূর্বক সম্মুখে দণ্ডায়মান লিনলে নামক একজন যুবা ইনসাইনকে দেখাইয়া তাহাকে বলিলেন, লিনলে, তুমি যাবে? লিনলে শান্তি রূপ যৌবনা দেখিয়া বলিল, আহ্লাদপূর্বক। তখন ভারী একটা আরবি ঘোড়া সজ্জিত হইয়া আসিলে লিনলেও তৈয়ার হইল, শান্তিকে ধরিয়া ঘোড়ায় তুলিতে গেল। শান্তি বলিল, ছি, এত লোকের মাঝখানে আমার কি আর কিছু লজ্জা নাই? আগে চলো, ছাউনি ছাড়াই। লিনলে ঘোড়ায় চড়িল। ঘোড়া ধীরে ধীরে হাঁটাইয়া চলিল, শান্তি পশ্চাৎ পশ্চাৎ হাঁটিয়া চলিল। এইরূপে তাহারা শিবিরের বাহিরে আসিল। শিবিরের বাহিরে আসিলে নির্জন প্রান্তর পাইয়া শান্তি লিনলের পায়ের উপর পা দিয়া এক লাফে ঘোড়ায় চড়িল। লিনলে হাসিয়া বলিল, তুমি যে পাকা ঘোড়সওয়ার। শান্তি বলিল, আমরা এমন পাকা ঘোড়সওয়ার যে তোমার সঙ্গে চড়িতে লজ্জা করে। ছি, রেখা পায়ের দিকে ঘোড়ায় চড়া। একবার বড়াই করিবার জন্য লিনলে রেকাব হইতে পা লইল। শান্তি অমনি নির্বোধ ইংরেজের গলদেশে হস্তার্পণ করিয়া ঘোড়া হইতে ফেলিয়া দিল। শান্তি তখন অশ্বপৃষ্ঠে রীতিমতো আসন গ্রহণ করিয়া ঘোড়ার পেটে মলের ঘা মারিয়া বায়ুবেগে আরবিকে ছুটাইয়া দিল। শান্তি 4 বৎসর সন্তান সৈন্যের সঙ্গে সঙ্গে ফিরিয়া অশ্বারোহণ বিদ্যাও শিখিয়াছিল। তা না শিখিলে জীবানন্দের সঙ্গে কি বাস করিতে পারিত? লিনলে পা ভাঙিয়া পড়িয়া রহিলেন। শান্তি বায়ুবেগে অশ্বপৃষ্ঠে চলিল। যে বনে জীবানন্দ লুকাইয়াছিলেন, শান্তি সেইখানে গিয়া জীবানন্দকে সকল সংবাদ অবগত করাইল। জীবানন্দ বলিলেন, তবে আমি শীঘ্র গিয়া মহেন্দ্রকে সতর্ক করি। তুমি মেলায় গিয়া সত্যানন্দকে খবর দাও, তুমি ঘোড়ায় যাও, প্রভু যেন শীঘ্র সংবাদ পান। তখন 2 জনে 2 দিকে ধাবিত হইল। বলা বৃথা, শান্তি আবার নবীনানন্দ হইল। এবার 6ষ্ঠ পরিচ্ছেদ। এডওয়ার্ডস পাকা ইংরেজ, ঘাটিতে ঘাটিতে তাহার লোক ছিল।
শীঘ্র তাহার নিকটে খবর পৌঁছিল যে সেই বৈষ্ণবীটা লিনলে সাহেবকে ফেলিয়া দিয়া আপনি ঘোড়ায় চড়িয়া কোথায় চলিয়া গিয়াছে। শুনিয়া এডওয়ার্ডস বুঝিলেন, অ্যান্ড ইম্প অফ স্যাটার্ন স্ট্রাইক দি টেন্স। তখন ঠক ঠক খটাখট তাম্বুর খোটায় মুগুরের ঘা পড়িতে লাগিল। মেঘরচিত অমরাবতীর ন্যায় বস্ত্র নগরী অন্তর্হিতা হইল। মালগাড়িতে বোঝাই হইল মানুষ ঘোড়ায় অথবা আপনার পায়ে। হিন্দু মুসলমান মাদ্রাজি গোরা বন্দুক ঘাড়ে মসমস করিয়া চলিল। কামানের গাড়ি ঘড়র ঘড়র করিতে করিতে চলিল। এদিকে মহেন্দ্র সন্তান সেনা লইয়া ক্রমে মেলার পথে অগ্রসর। সেই দিন বৈকালে মহেন্দ্র ভাবিল, বেলা পড়িয়া আসিল, শিবির সংস্থাপন করা যাক। তখন শিবির সংস্থাপন উচিত বোধ হইল। বৈষ্ণবের তাঁবু নাই। গাছতলায় গুণ চট বা কাঁথা পাতিয়া শয়ন করে। একটু হরি চরণামৃত খাইয়া রাত্রি যাপন করে। ক্ষুধা যেটুকু বাকি থাকে স্বপ্নে বৈষ্ণবী ঠাকুরানীর অধরামৃত পান করিয়া পরিপূরণ করে। শিবিরোপযোগী নিকটে একটি স্থান ছিল, একটা বড় বাগান, আম, কাঁঠাল, বাবলা, তেঁতুল। মহেন্দ্র আজ্ঞা দিলেন, এইখানে শিবির করো। তারই পাশে একটা টিলা ছিল। উঠিতে বড় বন্ধুর মহেন্দ্র একবার ভাবিলেন, এই পাহাড়ের উপর শিবির করিলেও হয়। স্থানটা দেখিয়া আসবেন মনে করিলেন। এই ভাবিয়া মহেন্দ্র অশ্বে আরোহণ করিয়া ধীরে ধীরে টিলার উপর উঠিতে আরম্ভ করিলেন। তিনি কিছু দূর উঠিলে পর এক যুবা যোদ্ধা বৈষ্ণব সেনা মধ্যে প্রবিষ্ট হইয়া বলিল, চলো টিলায় চড়ো। নিকটে যাহারা ছিল তাহারা বিস্মিত হইয়া বলিল, কেন? যোদ্ধা এক মৃত্তিকা স্তূপের উপর উঠিয়া দাঁড়াইয়া বলিল, চলো এই জ্যোৎস্নারাত্রে ওই পর্বত শিখরে নূতন বসন্তের নূতন ফুলের গন্ধ শুকিতে শুকিতে আজ আমাদের শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে হইবে। সন্তান সেনা দেখিল সেনাপতি জীবানন্দ। তখন হরে মুরারে উচ্চ শব্দ করিয়া যাবতীয় সন্তান সেনা বল্লমে ভর করিয়া উঁচু হইয়া উঠিল এবং সেই সেনা জীবানন্দের অনুকরণপূর্বক বেগে টিলার উপর আরোহণ করিতে লাগিল। একজন সজ্জিত অশ্ব আনিয়া জীবানন্দকে দিল। দূর হইতে মহেন্দ্র দেখিয়া বিস্মিত হইল, ভাবিল, এ কি এ? না বলিতে ইহারা আসে কেন? এই ভাবিয়া মহেন্দ্র ঘোড়ার মুখ ফিরাইয়া চাবুকের ঘায়ে ধোয়া উড়াইয়া দিয়া পর্বত অবতরণ করিতে লাগিলেন। সন্তান বাহিনীর অগ্রবর্তী জীবানন্দের সাক্ষাৎ পাইয়া জিজ্ঞাসা করিলেন, এ আবার কি আনন্দ? জীবানন্দ হাসিয়া বলিলেন, আজ বড় আনন্দ। টিলার ওপিঠে এডওয়ার্ড সাহেব যে আগে উপরে উঠবে তারই জিত। তখন জীবানন্দ সন্তান সৈন্যের প্রতি ডাকিয়া বলিলেন, চেনো তোমরা, আমি জীবানন্দ গোস্বামী সহস্র শত্রুর প্রাণবধ করিয়াছি। তুমুল নিনাদে কানন প্রান্তর শব্দধ্বনিত করিয়া শব্দ হইল, চিনি আমরা, তুমি জীবানন্দ গোস্বামী। জীব বলো, হরে মুরারে। কানন প্রান্তর সহস্র সহস্র কণ্ঠে ধ্বনিত হইল, হরে মুরারে। জীব টিলার ও পিঠে শত্রু। আজ এই স্তূপ শিখরে এই নীলাম্বরী যামিনী সাক্ষাৎকার সন্তানেরা রণ করিবে। দ্রুত আইসো, যে আগে শিখরে উঠিবে সেই জিতিবে। বলো, বন্দে মাতরম। তখন কানন প্রান্তর ধ্বনিত করিয়া গীতধ্বনি উঠিল, বন্দে মাতরম।
ধীরে ধীরে সন্তান সেনা পর্বত শিখর আরোহণ করিতে লাগিল, কিন্তু তাহারা সহসা সভয়ে দেখিল মহেন্দ্র সিংহ অতি দ্রুত বেগে স্তূপ হইতে অবতরণ করিতে করিতে তূর্যনিনাদ করিতেছেন। দেখিতে দেখিতে শিখর দেশে নীলাকাশ পটে কামান শ্রেণী সহিত ইংরেজের গোলন্দাজ সেনা শোভিত হইয়াছে। উচ্চৈস্বরে বৈষ্ণবী সেনা গাইল, তুমি বিদ্যা তুমি ভক্তি, তুমি মা বাহুতে শক্তি, তং হি প্রাণা শরীরে। কিন্তু ইংরেজের কামানের গুড়ুম গুড়ুম গুম শব্দে সে মহাগীতি শব্দ ভাসিয়া গেল। শত শত সন্তান আহত হইয়া অস্ত্র শস্ত্র সহিত টিলার উপর শুইল। আবার গুম গুম দধিচির অস্থিকে ব্যঙ্গ করিয়া সমুদ্রের তরঙ্গ ভঙ্গকে তুচ্ছ করিয়া ইংরেজের বজ্র গড়াইতে লাগিল। চাষার কর্তনী সম্মুখে সুপক্ক ধান্যের ন্যায় সন্তান সেনা খণ্ড বিখণ্ড হইয়া ধরাশায়ী হইতে লাগিল। বৃথায় জীবানন্দ, বৃথায় মহেন্দ্র যত্ন করিতে লাগিলেন। পতনশীল শিলারাশির ন্যায় সন্তান সেনা টিলা হইতে ফিরিতে লাগিল। কে কোথায় পলায় ঠিকানা নাই। তখন একেবারে সকলের বিনাশ সাধনের জন্য হরে হুররে শব্দ করিতে করিতে গোড়ার পল্টন টিলা হইতে নামিল। সঙ্গীন উঁচু করিয়া অতি দ্রুত বেগে পর্বত বিমুক্ত বিশাল তটিনী প্রপাতবৎ দুর্দমনীয় অলঙ্ঘ অজেয় ব্রিটিশ সেনা পলায়নপর সন্তান সেনার পশ্চাৎ ধাবিত হইল। জীবানন্দ একবার মাত্র মহেন্দ্রের সাক্ষাৎ পাইয়া বলিলেন, আজ শেষ, এসো এইখানে মরি। মহেন্দ্র বলিলেন, মরিলে যদি রণজয় হইত তবে মরিতাম, বৃথা মৃত্যু বীরের ধর্ম নহে। জীব, আমি বৃথাই মরিব, তবু যুদ্ধে মরিব। তখন পাছু ফিরিয়া উচ্চৈস্বরে জীবানন্দ ডাকিলেন, কে হরিনাম করিতে করিতে মরিতে চাও, আমার সঙ্গে আইসো। অনেকে অগ্রসর হইল। জীবানন্দ বলিলেন, অমন নহে, হরি সাক্ষাৎ শপথ করো, জীবন্তে ফিরিবে না। যাহারা আগু হইয়াছিল তাহারা পিছাইল। জীবনানন্দ বলিলেন, কেহ আসিবে না, তবে আমি একা চলিলাম। জীবানন্দ অশ্বপৃষ্ঠে উঁচু হইয়া বহুদূর পশ্চাৎ স্থিত মহেন্দ্রকে ডাকিয়া বলিলেন, ভাই, নবীনানন্দকে বলিও আমি চলিলাম, লোকান্তরে সাক্ষাৎ হইবে। এই বলিয়া সেই বীর পুরুষ লৌহ বৃষ্টি মধ্যে বেগে অশ্বচালন করিলেন। বাম হস্তে বল্লম, দক্ষিণে বন্দুক, মুখে হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে। যুদ্ধের সম্ভাবনা নাই, এ সাহসে কোনো ফল নাই, তথাপি হরে মুরারে, হরে মুরারে গাইতে গাইতে জীবানন্দ শত্রুবুহ মধ্যে প্রবেশ করিলেন। পলায়নপর সন্তানদিগকে মহেন্দ্র ডাকিয়া বলিলেন, দেখো, একবার তোমরা ফিরিয়া জীবানন্দ গোসাইকে দেখো, দেখিলে মরিবে না। ফিরিয়া কতকগুলি সন্তান জীবানন্দের অমানুষী কীর্তি দেখিল। প্রথমে বিস্মিত হইল, তারপর বলিল, জীবানন্দ মরিতে জানে, আমরা জানি না? চলো, জীবানন্দের সঙ্গে আমরাও বৈকুণ্ঠে যাই। এই কথা শুনিয়া কতকগুলি সন্তান ফিরিল, তাহাদের দেখাদেখি আর কতকগুলি ফিরিল, তাহাদের দেখাদেখি আরও কতকগুলি ফিরিল। বড় একটা গণ্ডগোল উপস্থিত হইল। জীবানন্দ শত্রুবুহে প্রবেশ করিয়াছিলেন। সন্তান সেনা আর কেহই তাহাকে দেখিতে পাইল না। এদিকে সমস্ত রণক্ষেত্র হইতে সন্তানগণ দেখিতে পাইল যে কতক সন্তানেরা আবার ফিরিতেছে। সকলেই মনে করিল
সন্তানের জয় হইয়াছে, সন্তান শত্রুকে তাড়াইয়া যাইতেছে। তখন সমস্ত সন্তান সৈন্য মার মার শব্দে ফিরিয়া ইংরেজ সৈন্যের উপর ধাবিত হইল। এদিকে ইংরেজ সেনার মধ্যে একটা ভারী হুলস্থুল পড়িয়া গেল। সিপাহীরা যুদ্ধে আর যত্ন না করিয়া দুই পাশ দিয়া পলাইতেছে। গোরারাও ফিরিয়া সঙ্গীন খাড়া করিয়া শিবিরাভিমুখে ধাবমান হইতেছে। ইতস্তত নিরীক্ষণ করিয়া মহেন্দ্র দেখিলেন টিলার শিখরে অসংখ্য সন্তান সেনা দেখা যাইতেছে। তাহারা বীর দর্পে অবতরণ করিয়া ইংরেজ সেনা আক্রমণ করিতেছে। তখন ডাকিয়া সন্তানগণকে বলিলেন, সন্তানগণ, ওই দেখো, শিখরে প্রভু সত্যানন্দ গোস্বামীর ধ্বজা দেখা যাইতেছে। আজ স্বয়ং মুরারি মধুকৈটব নিষূদন কংসকেশী বিনাশন রণে অবতীর্ণ, লক্ষ সন্তান স্তূপ পৃষ্ঠে। বলো, হরে মুরারি, হরে মুরারি, উঠো, মুসলমানের বুকে পিঠে চাপিয়া মারো, লক্ষ সন্তান টিলার পিঠে। তখন হরে মুরারির ভীষণ ধ্বনিতে কানন প্রান্তর মথিত হইতে লাগিল। সকল সন্তান মাভৈ মাভৈ রবে ললিত তাল ধ্বনি সম্বলিত অস্ত্রের ঝনঝনায় সর্বজীব বিমোহিত করিল। তেজে মহেন্দ্রের বাহিনী উপরে আরোহণ করিতে লাগিল। শিলা প্রতিঘাত প্রতিপ্রেরিত নিচ্ছরিণীবৎ রাজসেনা বিলড়িত স্তম্ভিত ভীত হইল। সেই সময় পঞ্চবিংশতি সহস্র সন্তান সেনা লইয়া সত্যানন্দ ব্রহ্মচারী শিখর হইতে সমুদ্র প্রপাতবৎ তাহাদের উপর বিক্ষিপ্ত হইলেন। তুমুল যুদ্ধ হইল। যেমন দুই খণ্ড প্রকাণ্ড প্রস্তরের সংঘর্ষে ক্ষুদ্র মক্ষিকা নিষ্পেষিত হইয়া যায়, তেমনি দুই সন্তান সেনা সংঘর্ষে সেই বিশাল রাজসৈন্য নিষ্পেষিত হইল। ওয়ারেন হেস্টিংসের কাছে সংবাদ লইয়া যায় এমন লোক রহিল না। এবার সপ্তম পরিচ্ছেদ। পূর্ণিমার রাত্রি। সেই ভীষণ রণক্ষেত্র এখন স্থির। সেই ঘোড়ার দড়বড়ি, বন্দুকের কড়কড়ি, কামানের গুমগুম, সর্বব্যাপী ধুম, আর কিছুই নাই। কেহ হর্রে বলিতেছে, না কেহ হরিধ্বনি করিতেছে, কেহ হুররে বলিতেছে, না কেহ হরিধ্বনি করিতেছে না। শব্দ করিতেছে কেবল শৃগাল, কুকুর, গৃধিনী। সর্বোপরি আহত ব্যক্তির ক্ষণিক আর্তনাদ। কেহ ছিন্নহস্ত, কেহ ভগ্ন মস্তক, কাহারও পা ভাঙিয়াছে, কাহারও পঞ্জরবিদ্ধ হইয়াছে, কেহ ঘোড়ার নিচে পড়িয়াছে। কেহ ডাকিতেছে মা, কেহ ডাকিতেছে বাপ, কেহ চায় জল, কাহারও কামনা মৃত্যু। বাঙালি, হিন্দুস্থানি, ইংরেজ, মুসলমান একত্র জড়াজড়ি, জীবন্তে মৃতে, মনুষ্যে অশ্বে মিশামিশি ঠেসাঠেসি হইয়া পড়িয়া রহিয়াছে। সেই মাঘ মাসের পূর্ণিমার রাত্রে দারুণ শীতে উজ্জ্বল জ্যোৎস্নালোকে রণভূমি অতি ভয়ঙ্কর দেখাইতেছিল। সেখানে আসিতে কাহারও সাহস হয় না, কাহারও সাহস হয় না। কিন্তু নিশীথকালে এক রমণী সেই অগম্য রণক্ষেত্রে বিচরণ করিতেছিল। একটি মশাল জ্বালিয়া সেই সব রাশির মধ্যে সে কি খুঁজিতেছিল। প্রত্যেক মৃতদেহের মুখের কাছে মশাল লইয়া মুখ দেখিয়া আবার অন্য সবের কাছে মশাল লইয়া যাইতেছিল। কোথায় কোনো নরদেহ মৃত অশ্বের নিচে পড়িয়াছে, সেখানে যুবতী মশাল মাটিতে রাখিয়া অশ্বটি দুই হাতে সরাইয়া নরদেহ উদ্ধার করিতেছিল। তারপর যখন দেখিতে পায় যে যাকে খুঁজিতেছি সে নয়, তখন মশাল তুলিয়া সরিয়া যায়। এইরূপ অনুসন্ধান করিয়া যুবতী সকল মাঠ ফিরিল, যা খুঁজে তা কোথাও পাইল না।
তখন মশাল ফেলিয়া সেই সবরাশিপূর্ণ রুধিরাক্ত ভূমিতে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। সে শান্তি জীবানন্দের দেহ খুঁজিতেছিল। শান্তি লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। এমন সময় এক অতি মধুর সকরুণ ধ্বনি তাহার কর্ণরন্ধ্রে প্রবেশ করিল। কে যেন বলিতেছে, উঠো মা, কাঁদিও না। শান্তি চাহিয়া দেখিল সম্মুখে জ্যোৎস্নালোকে দাঁড়াইয়া এক অপূর্ব দৃশ্য প্রকাণ্ডাকার জটাজুটোধারী মহাপুরুষ। শান্তি উঠিয়া দাঁড়াইল। যিনি আসিয়াছিলেন তিনি বলিলেন, কাঁদিও না মা, জীবানন্দের দেহ আমি খুঁজিয়া দিতেছি, তুমি আমার সঙ্গে আইস। তখন সেই মহাপুরুষ শান্তিকে রণক্ষেত্রের মধ্যস্থলে লইয়া গেলেন। সেখানে অসংখ্য শবরাশি উপর্যুপরি পড়িয়াছে। শান্তি তাহা সকল নাড়িতে পারে নাই। সেই সবরাশি নাড়িয়া সেই মহাবলবান পুরুষ এক মৃতদেহ বাহির করিলেন। শান্তি চিনিল সেই জীবানন্দের দেহ। সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রুধিরে পরিপ্লুত। শান্তি সামান্য স্ত্রীলোকের ন্যায় উচ্চৈস্বরে কাঁদিতে লাগিল। আবার তিনি বলিলেন, কাঁদিও না মা, জীবানন্দ কি মরিয়াছে? স্থির হইয়া উহার দেহ পরীক্ষা করিয়া দেখো, আগে নাড়ি দেখো। শান্তি সবের নাড়ি টিপিয়া দেখিল কিছুমাত্র গতি নাই। সেই পুরুষ বলিলেন, বুকে হাত দিয়া দেখো। যেখানে হৃৎপিণ্ড শান্তি সেইখানে হাত দিয়া দেখিল কিছুমাত্র গতি নাই, সব শীতল। সেই পুরুষ আবার বলিলেন, নাকের কাছে হাত দিয়া দেখো, কিছুমাত্র নিঃশ্বাস বহিতেছে কি? শান্তি দেখিল কিছুমাত্র না। সেই পুরুষ বলিলেন, আবার দেখো, মুখের ভিতর আঙুল দিয়া দেখো, কিছুমাত্র উষ্ণতা আছে কি না? শান্তি আঙুল দিয়া দেখিয়া বলিল, বুঝিতে পারিতেছি না। শান্তি আশামুগ্ধ হইয়াছিল। মহাপুরুষ বাম হস্তে জীবানন্দের দেহ স্পর্শ করিলেন, বলিলেন, তুমি ভয়ে হতাশ হইয়াছ, তাই বুঝিতে পারিতেছ না। শরীরে কিছু তাপ এখনো আছে বোধ হইতেছে। আবার দেখো দেখি। শান্তি তখন আবার নাড়ি দেখিল কিছু গতি আছে। বিস্মিত হইয়া হৃৎপিণ্ডের উপরে হাত রাখিল, একটু ধক ধক করিতেছে। নাকের আগে অঙ্গুলি রাখিল, একটু নিঃশ্বাস বহিতেছে। মুখের ভিতর অল্প উষ্ণতা পাওয়া গেল। শান্তি বিস্মিত হইয়া বলিল, প্রাণ ছিল কি না আবার আসিয়াছে? তিনি বলিলেন, তাও কি হয় মা, তুমি উহাকে বইহা পুষ্করিণীতে আনিতে পারিবে? আমি চিকিৎসক, উহার চিকিৎসা করিব। শান্তি অনায়াসে জীবানন্দকে কোলে তুলিয়া পুকুরের দিকে লইয়া চলিল। চিকিৎসক বলিলেন, তুমি ইহাকে পুকুরে লইয়া গিয়া রক্ত সকল ধুইয়া দাও, আমি ঔষধ লইয়া যাইতেছি। শান্তি জীবানন্দকে পুষ্করিণী তীরে লইয়া গিয়া রক্ত ধৌত করিল। তখনই চিকিৎসক বন্য লতা পাতার প্রলেপ লইয়া আসিয়া সকল ক্ষত মুখে দিলেন। তারপর বারংবার জীবানন্দের সর্বাঙ্গে হাত বুলাইলেন। তখন জীবানন্দ এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া উঠিয়া বসিল। শান্তির মুখপানে চাইয়া জিজ্ঞাসা করিল, যুদ্ধে কার জয় হইল? শান্তি বলিল, তোমারই জয়। এই মহাত্মাকে প্রণাম করো। তখন উভয়ে দেখিল কেহ কোথাও নাই, কাহাকে প্রণাম করিবে। নিকটে বিজয়ী সন্তান সেনার বিষম কোলাহল শোনা যাইতেছিল, কিন্তু শান্তি বা জীবানন্দ কেহই উঠিল না। সেই পূর্ণচন্দ্রের কিরণে সমুজ্জ্বল পুষ্করিণীর সোপানে বসিয়া রহিল। জীবানন্দের শরীর ঔষধের গুণে অতি অল্প সময়েই সুস্থ হইয়া আসিল। তিনি বলিলেন, শান্তি, সেই চিকিৎসকের ঔষধের আশ্চর্য গুণ
আমার শরীরে আর কোনো বেদনা বা গ্লানি নাই। এখন কোথায় যাইবে চলো? ওই সন্তান সেনার জয়ের উৎসবের গোল শোনা যাইতেছে। শান্তি বলিল, আর ওখানে না, মার কার্যোদ্ধার হইয়াছে, এদের সন্তানের হইয়াছে। আমরা রাজ্যের ভাগ চাহি না, এখন আর কি করিতে যাইব? জীবানন্দ, যা কাড়িয়া লইয়াছি তা বাহুবলে রাখিতে হইবে। শান্তি, রাখিবার জন্য মহেন্দ্র আছেন, সত্যানন্দ স্বয়ং আছেন। তুমি প্রায়শ্চিত্ত করিয়া সন্তান ধর্মের জন্যে দেহ ত্যাগ করিয়াছিলে। এ পুনঃপ্রাপ্ত দেহে সন্তানের আর কোনো অধিকার নাই। আমরা সন্তানের পক্ষে মরিয়াছি। এখন আমাদের দেখিলে সন্তানেরা বলিবে, জীবানন্দ যুদ্ধের সময়ে প্রায়শ্চিত্ত ভয়ে লুকাইয়াছিল, জয় হইয়াছে দেখিয়া রাজ্যের ভাগ লইতে আসিয়াছে। জীবানন্দ, সে কি শান্তি? লোকের অপবাদ ভয়ে আপনার কাজ ছাড়িব? আমার কাজ মাতৃসেবা। যে যা বলুক না কেন, আমি মাতৃসেবাই করিব। শান্তি, তাহাতে তোমার আর অধিকার নাই, কেননা তোমার দেহ মাতৃসেবার জন্য পরিত্যাগ করিয়াছ। যদি আবার মার সেবা করিতে পাইলে তবে তোমার প্রায়শ্চিত্ত কি হইল? মাতৃসেবায় বঞ্চিত হওয়াই এই প্রায়শ্চিত্তের প্রধান অংশ, নইলে শুধু তুচ্ছ প্রাণ পরিত্যাগ কি বড় একটা ভারী কাজ? জীবানন্দ, শান্তি, তুমি সার বুঝিতে পারো। আমি এই প্রায়শ্চিত্ত অসম্পূর্ণ রাখিব না। আমার সুখ সন্তান ধর্মে, সে সুখে আমাকে বঞ্চিত করিব, কিন্তু যাইব কোথায়? মাতৃসেবা ত্যাগ করিয়া গৃহে গিয়া তো সুখ ভোগ করা হইবে না। শান্তি, তাকে আমি বলিতেছি, ছি, আমরা আর গৃহী নহি, এমনই দুইজনে সন্ন্যাসী থাকিব, চির ব্রহ্মচর্য পালন করিব। চলো এখন গিয়া আমরা দেশে দেশে তীর্থ দর্শন করিয়া বেড়াই। জীবানন্দ, তারপর? শান্তি, তারপর হিমালয়ের উপর কুটির প্রস্তুত করিয়া দুইজনে দেবতার আরাধনা করিব, যাতে মার মঙ্গল হয় সেই বর মাগিব। তখন দুইজনে উঠিয়া হাত ধরাধরি করিয়া জ্যোৎস্নাময় নিশীথে অনন্তে অন্তর্হিত হইল। হায়, আবার আসিবে কি মা? জীবানন্দের ন্যায় পুত্র, শান্তির ন্যায় কন্যা আবার গর্ভে ধরিবে কি? এবারে অষ্টম পরিচ্ছেদ। সত্যানন্দ ঠাকুর রণক্ষেত্র হইতে কাহাকে কিছু না বলিয়া আনন্দ মঠে চলিয়া আসিলেন। সেখানে গভীর রাত্রে বিষ্ণু মণ্ডপে বসিয়া ধ্যানে প্রবৃত্ত। এমতো সময়ে সেই চিকিৎসক সেখানে আসিয়া দেখা দিলেন। দেখিয়া সত্যানন্দ উঠিয়া প্রণাম করিলেন। চিকিৎসক বলিলেন, সত্যানন্দ, আজ মাঘী পূর্ণিমা। সত্য, চলুন, আমি প্রস্তুত, কিন্তু হে মহাত্মন, আমার এক সন্দেহ ভঞ্জন করুন। আমি যে মুহূর্তে যুদ্ধ জয় করিয়া সনাতন ধর্ম নিষ্কণ্টক করিলাম, সেই সময়ে আমার প্রতিও প্রত্যাখ্যানের আদেশ কেন হইল? যিনি আসিয়াছিলেন তিনি বলিলেন, তোমার কার্যসিদ্ধ হইয়াছে, মুসলমান রাজ্য ধ্বংস হইয়াছে, আর তোমার এখন কোনো কার্য নাই, অনর্থক প্রাণী হত্যার প্রয়োজন নাই। সত্য, মুসলমান রাজা ধ্বংস হইয়াছে, কিন্তু হিন্দু রাজ্য স্থাপিত হয় নাই। এখনও কলিকাতায় ইংরেজ প্রবল। তিনি, হিন্দু রাজ্য এখন স্থাপিত হইবে না। তুমি থাকিলে এখন অনর্থক নরহত্যা হইবে, অতএব চলো। শুনিয়া সত্যানন্দ তীব্র মর্মপীড়ায় কাতর হইলেন, বলিলেন, হে প্রভু, যদি হিন্দু রাজ্য স্থাপিত হইবে না, তবে কি রাজা হইবে? আবার কি মুসলমান রাজা হইবে? তিনি বলিলেন, না, এখন ইংরেজ রাজা হইবে।
সত্যানন্দের দুই চক্ষে জলধারা বহিতে লাগিল। তিনি উপরে স্থিতা মাতৃরূপা জন্মভূমি প্রতিমার দিকে ফিরিয়া জোড় হাতে বাষ্প নিরুদ্ধ স্বরে বলিতে লাগিলেন, হায় মা, তোমার উদ্ধার করিতে পারিলাম না, আবার তুমি ম্লেচ্ছের হাতে পড়িবে। সন্তানের অপরাধ লইও না। হায় মা, কেন আজ রণক্ষেত্রে আমার মৃত্যু হইল না? চিকিৎসক বলিলেন, সত্যানন্দ, কাতর হইও না। তুমি বুদ্ধির ভ্রমক্রমে দস্যুবৃত্তির দ্বারা ধন সংগ্রহ করিয়া রণজয় করিয়াছ। পাপের কখনো পবিত্র ফল হয় না, অতএব তোমরা দেশের উদ্ধার করিতে পারিবে না। আর যাহা হইবে তাহা ভালোই হইবে। ইংরেজ রাজা না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই। মহাপুরুষেরা যেরূপ বুঝিয়াছেন, এ কথা আমি তোমাকে সেইরূপ বুঝাই। মনোযোগ দিয়া শুনো। ৩৩ কোটি দেবতার পূজা সনাতন ধর্ম নহে, সে একটা লৌকিক অপকৃষ্ট ধর্ম। তাহার প্রভাবে প্রকৃত সনাতন ধর্ম ম্লেচ্ছরা যাহাকে হিন্দু ধর্ম বলে, তাহা লোপ পাইয়াছে। প্রকৃত হিন্দু ধর্ম জ্ঞানাত্মক, কর্মাত্মক নহে। সেই জ্ঞান দুই প্রকার, বহির বিষয়ক ও অন্তর্বিষয়ক। অন্তর্বিষয়ক যে জ্ঞান, সেই সনাতন ধর্মের প্রধান ভাগ। কিন্তু বহির্বিষয়ক জ্ঞান আগে না জন্মিলে অন্তর্বিষয়ক জ্ঞান জন্মিবার সম্ভাবনা নাই। স্থূল কি তাহা না জানিলে সূক্ষ্ম কি তাহা জানা যায় না। এখন এদেশে অনেক দিন হইতে বহির্বিষয়ক জ্ঞান বিলুপ্ত হইয়া গিয়াছে, কাজেই প্রকৃত সনাতন ধর্ম লোপ পাইয়াছে। সনাতন ধর্মের পুনরুদ্ধার করিতে গেলে আগে বহির্বিষয়ক জ্ঞানের প্রচার করা আবশ্যক। এখন এদেশে বহির্বিষয়ক জ্ঞান নাই, শিক্ষায় এমন লোক নাই। আমরা লোকশিক্ষায় পটু নহি। অতএব ভিন্ন দেশ হইতে বহির্বিষয়ক জ্ঞান আনিতে হইবে। ইংরেজ বহির্বিষয়ক জ্ঞানে অতি সুপণ্ডিত, লোকশিক্ষায় বড় সুপটু। সুতরাং ইংরেজকে রাজা করিব। ইংরেজি শিক্ষায় এদেশীয় লোক বহিস্তত্ত্বে সুশিক্ষিত হইয়া অন্তস্তত্ত্ব বুঝিতে সক্ষম হইবে। তখন সনাতন ধর্ম প্রচারের আর বিঘ্ন থাকিবে না। তখন প্রকৃত ধর্ম আপনা আপনি পুনরুদ্দীপ্ত হইবে। যতদিন না তা হয়, যতদিন না হিন্দু আবার জ্ঞানবান, গুণবান আর বলবান হয়, ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকিবে। ইংরেজ রাজ্যে প্রজা সুখী হইবে, নিষ্কণ্টকে ধর্মাচরণ করিবে। অতএব হে বুদ্ধিমান, ইংরেজের সঙ্গে যুদ্ধে নিরস্ত হইয়া আমার অনুসরণ করো। সত্যানন্দ বলিলেন, হে মহাত্মন, যদি ইংরেজকে রাজা করাই আপনাদের অভিপ্রায়, যদি এ সময় ইংরেজের রাজ্যই দেশের পক্ষে মঙ্গলকর, তবে আমাদিগকে এই নৃশংস যুদ্ধকার্যে কেন নিযুক্ত করিয়াছিলেন? মহাপুরুষ বলিলেন, ইংরেজ এক্ষণে বণিক, অর্থ সংগ্রহেই মন, রাজ্য শাসনের ভার লইতে চাহে না। এই সন্তান বিদ্রোহের কারণে তাহারা রাজ্য শাসনের ভার লইতে বাধ্য হইবে। কেননা রাজ্য শাসন ব্যতীত অর্থ সংগ্রহ হইবে না। ইংরেজ রাজ্যে অভিষিক্ত হইবে বলিয়াই সন্তান বিদ্রোহ উপস্থিত হইয়াছে। এক্ষণে আইস, জ্ঞান লাভ করিয়া তুমি স্বয়ং সকল কথা বুঝিতে পারিবে। সত্যানন্দ, হে মহাত্মন, আমি জ্ঞান লাভের আকাঙ্ক্ষা রাখি না। জ্ঞানে আমার কাজ নাই। আমি যে ব্রতী হইয়াছি, ইহাই পালন করিব। আশীর্বাদ করুন, আমার মাতৃভক্তি অচলা হোক। মহাপুরুষ, ব্রত সফল হইয়াছে, মার মঙ্গল সাধন করিয়াছ, ইংরেজ রাজ্য স্থাপিত করিয়াছ।
যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করো, লোকে কৃষিকার্যে নিযুক্ত হোক, পৃথিবী শস্যশালিনী হউন, লোকের শ্রীবৃদ্ধি হোক। সত্যানন্দের চক্ষু হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইল। তিনি বলিলেন, শত্রু শনিতে সিক্ত করিয়া মাতাকে শস্যশালিনী করিব। মহাপুরুষ, শত্রুকে? শত্রু আর নাই, ইংরেজ মিত্র রাজা, আর ইংরেজের সঙ্গে যুদ্ধ শেষ জয়ী হয় এমন শক্তিও কাহারও নাই। সত্যানন্দ, না থাকে এইখানে এই মাতৃ প্রতিমা সম্মুখে দেহ ত্যাগ করিব। মহাপুরুষ, অজ্ঞানে? চলো, জ্ঞান লাভ করিবে চলো। হিমালয় শিখরে মাতৃ মন্দির আছে, সেইখান হইতে মাতৃমূর্তি দেখাইব। এই বলিয়া মহাপুরুষ সত্যানন্দের হাত ধরিলেন। কি অপূর্ব শোভা! সেই গম্ভীর বিষ্ণু মন্দিরে প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তির সম্মুখে ক্ষীণালোকে সেই মহাপ্রতিভাপূর্ণ দুই পুরুষ মূর্তি শোভিত একে অন্যের হাত ধরিয়াছেন। কে কাহাকে ধরিয়াছে? জ্ঞান আসিয়া ভক্তিকে ধরিয়াছে, ধর্ম আসিয়া কর্মকে ধরিয়াছে, বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে ধরিয়াছে, কল্যাণী আসিয়া শান্তিকে ধরিয়াছে। এই সত্যানন্দ শান্তি, এই মহাপুরুষ কল্যাণী। সত্যানন্দ প্রতিষ্ঠা, মহাপুরুষ বিসর্জন। বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে লইয়া গেল। বন্ধুরা, দশম পর্ব তথা অন্তিম পর্ব এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে অন্য একটি ছোট গল্পে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন, সাথে রাখুন। নমস্কার।